আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার মেয়ের আবদার করছে যে ওরা মেট্রো রেলে যাবে এবং আমার শাশুড়িও বলতেছে উনি কোনোদিনও উঠে নাই। তো ভাবলাম নিয়ে যাই, ওনাদের সবাইকে একসাথে নিয়ে চলে গেলাম মেট্রো রেলে। আমরা যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল। আমরা আগারগাঁও থেকে উত্তর পর্যন্ত টিকিট কাটি, আর আমার মেয়েরা এখানে এসে এসকেলেটরে ওঠার জন্য খুবই এক্সাইটেড হয়ে পড়ে। তো যাই হোক, এখান দিয়ে আমরা উঠে পড়লাম। মেট্রো রেলের জন্য এখন ওয়েট করতেছি, আর আমার ছোটো মেয়ে ওর দাদুর সাথে খেলা করতেছে। এখনকার আবহাওয়াটা বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট, না শীত না গরম। দেখা যায় গরমের সময় বাচ্চাদেরকে নিয়ে বের হলে ওরা খুব ঘেমে যায় বা অস্বস্তি ফিল করে, কিন্তু এই সময় বাচ্চারা একটু কমফোর্টেবল থাকে ওয়েদারের সাথে। তো যাই হোক, আমার মেয়ে যেখানে যায় সেখানেই নাচানাচি শুরু করে দেয়। এই তো ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠে যাব। কে কার আগে উঠতে পারে একটা প্রতিযোগিতা। বড় মেয়েকে স্কুলে দেওয়ার পর থেকে তেমন একটা ঘোরাঘুরি করার জন্য সময় পাই না। দেখা যায় সারা বছরই পরীক্ষা, ক্লাস, এটা সেটা থাকেই। তো ডিসেম্বর মাসটা একদম ঠিক আছে আমাদের ঘোরাঘুরি করার জন্য। এই মাসটা আমরা জমিয়ে ঘোরাঘুরি করব সবাই মিলে। এই যে আমার শাশুড়ি, উনি খুব খুশি, দেখতেছে চারিদিকের পরিবেশ। আমার মেয়েরাও দেখতেছে, আর আমার শাশুড়ি আমার মেয়েদেরকে নিয়ে কোথাও যদি যেতে পারে ওনার কাছে খুব ভালো লাগে। উনি খুব পছন্দ করে, কিন্তু আসলে সবসময় বের হওয়া হয় না। আমার শাশুড়ি আমার মেয়েদেরকে খুবই আদর করে। তো এইটা দেখলে আমার দাদুর কথা আমার খুব মনে পড়ে। উনি বেঁচে নেই। আমার দাদু আমাকে খুব আদর করতো, বা আমার নানু, কেউই বেঁচে নেই। ওদেরকে দেখলে আমার মনে পড়ে আমার ছোটোবেলার কথা, যে আমার দাদু আমার নানু কত আদর করতো, কত যত্ন করতো। তো আমার শাশুড়ি আমার বাচ্চাদেরকে সেমভাবে যত্ন করে, আদর করে। আমার শাশুড়ি বলতেছে আমি তো সব যানবাহনে উঠেছি, মেট্রো রেলে উঠা বাকি ছিল। তো যাই হোক, মেট্রো রেলে উঠছি। আমার কাছে আজকে খুব ভালো লাগছে, আর বলতেছে যে বিমান থেকে মেট্রো রেলে ভালো লাগছে, বিমানে আমার কাছে খুব বোরিং লেগেছিল। তো যাই হোক, আমাদের প্রথম রাইড শেষ। পরের রাইডে আমরা আবার বাসায় যাব। এখন আমরা উত্তরা চলে এসেছি, এখানে একটু এখন ঘোরাঘুরি করে তারপর বাচ্চাদেরকে নিয়ে আবার বাসায় চলে যাব। এখানে এসে বাচ্চারা তো মহা খুশি। আমরা এসে একটু ছবি তুলে নিলাম, তারপর আমরা ঘুরতে চলে যাচ্ছি। ঘুরতে এসে আমার মনটা একদমই ভালো হয়ে গিয়েছে। এখানে নার্সারিটা দেখে, নার্সারির ফুলগুলো খুবই সুন্দর লাগছে। আমি এখানে ঘুরছি, আর আমি মনে মনে ভাবতেছি আমার যদি এরকম একটা ছাদ বাগান থাকতো। তো আমার মেয়ের সাথে শেয়ার করলাম। আমার বড় মেয়ে বলতেছে তাহলে তুমি আর আমাদের দিকে খেয়াল রাখা লাগতো না, সারাদিনই ছাদের মধ্যেই বসে থাকতো ফুল নিয়ে। তো যাই হোক, আমরা ঘুরতে চলে এসেছি। আমার মেয়েরা এখানে এসে বিভিন্ন রাইডে ওঠার জন্য অস্থির হয়ে গিয়েছে। আর এখন সব জায়গায় কেকের ব্যবসা শুরু হয়ে গিয়েছে। এখানেও আপুরা বিভিন্ন ধরনের কেক বানিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, আমরা প্রথমে এসে এখানে নৌকাতে উঠতে চেয়েছিলাম, কিন্তু আসলে বাচ্চা নিয়ে আমি আর উঠলাম না। নৌকাগুলো খুবই ছোট ছোট ছিল, বসতে কষ্ট হয়ে যাবে। এখানে অল্প কয়েকটা রাইড আছে, মেয়েরা পছন্দ করতেছিল যে কোনটার মধ্যে উঠবে। আমি বললাম যে না, সবগুলোতে উঠে সমস্যা নেই, এখানে অল্প কয়েকটা রাইড। আবার এখানে ভূতের বাড়ি আছে, ওরা ভূতের বাড়ি দেখার জন্য অস্থির হয়ে গিয়েছিল। তো মোটামুটি সব জায়গায় ওদেরকে ঘুরিয়ে নিলাম, যেহেতু অল্প একটু জায়গা, আমাদের ঘুরতে বেশিক্ষণ টাইমও লাগেনি। আর এখানে এসে জাম্পিং ট্র্যাম্পোলিনটা দেখে ওঠার জন্য অস্থির। তো যাই হোক, উঠিয়ে দিলাম। আমি বললাম যে যতক্ষণ মন চায় লাফাও। আর ও দাদু বলতেছিল তোমরা এখানে টাকা দিয়ে লাফাও, বা বাসাতে এমনি সারাদিন লাফাও। তো যাই হোক, মেয়েরা যেহেতু খুশি হবে তাই সব জায়গায় ঘুরিয়ে নিলাম। আর ওরা যদি খুশি থাকে এটাই আমার খুশি। ছোটবেলায় অল্প কিছুতেই মানুষ অনেক খুশি হয়, কিন্তু বড় হলে মানুষের আস্তে আস্তে চাহিদা বাড়ে, প্রয়োজন বাড়ে। তখন হয়তো এই সামান্য আনন্দ মানুষের তেমন একটা প্রভাব পড়ে না, কিন্তু বাচ্চাদের জন্যই ছোট ছোট আনন্দগুলো বাচ্চাদের জীবনকে প্রস্ফুটিত করে। শীতকালে বিকেলবেলা বের হলে একটা সমস্যা, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, বাসায় চলে আসতে হয়। তো যাই হোক, আমার মেয়েরা যেখানেই যায় ওদের একটা কম্পালসারি খাবার হলো ফুচকা, চটপটি। ওরা এটা খাবে, এটা না হলে ওদের হয় না। আনহেলদি হলেও যেহেতু আমরা সবসময় বের হই না, খাওয়া হয় না, তাই একটু দিলাম। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আমরা সব রাইডেই মোটামুটি উঠেছি। আর আসার সময় আমার শাশুড়ি ইনসিস্ট করতেছিল তোমরা যেহেতু নৌকা উঠতে চেয়েছিল উঠো, কিন্তু এত ভিড় ছিল, আর ভাবলাম নৌকা যদি এখন উঠি তাহলে দেরি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বাচ্চাদেরকে নিয়ে আমি আর উঠিনি। আমরা কয়েকদিন ধরেই প্ল্যান করছিলাম এখানে আসার জন্য। তো যাই হোক, ফাইনালি আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।